আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাজারে কি ঘটলো তা নিয়ে আমি আলোচনা করার জন্য এখানে আসছি। সো প্রথমেই চলে যাই আমরা আজকের মার্কেটে আমাদের সূচক কি আপ ডাউনগুলো তা দেখার জন্য। সো আজকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সূচক কিন্তু আজকে ভালোই নামছিল। আজকে মার্কেট ক্লোজ হয়েছে -4.45। দেখে মনে হইতে পারে আসলে এমন কিছুই ঘটে নাই, কিন্তু আপনি যদি এই জায়গাটা দেখেন, আচ্ছা এই জায়গা কই গেল, এই জায়গায় যদি খেয়াল করেন তাহলে দেখেন অনেক নাম ছিল নিচে, অনেক বড় পিন বার, অনেক নাম ছিল, অনেক নেমে মার্কেট আবার বায়ার অনেক বেশি ছিল যা বোঝা গেল, এবং মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়ে আবার উঠছে। ঠিক দেখেন এই জোনটাই কিন্তু আমার আঁকা, এই এই যে প্যাটার্ন আমি কিন্তু আজ থেকে এক সপ্তাহ কি 10 দিন আগে এই ক্যান্ডেলের সময় আমি দিয়ে রাখছি। আপনারা এখন আমার পুরান ভিডিও প্রথম থেকে যদি 3 নম্বর কি 4 নম্বর দিনের ভিডিও দেখেন তাহলে ইজিলি দেখতে পারবেন যে আমার এই প্যাটার্ন ধরে ধরেই মার্কেট খুব সুন্দর করে নামছে এবং এইখানে সাপোর্ট করে আবার উঠছে, আবার নেমে এইখানেই সাপোর্ট পাচ্ছে, এবং কালকেও যে উঠবে আমার বিশ্বাসটা কম। আমি পার্সোনালি মনে করি কালকেও হয়তো হালকা মাইনাস হইলেও হতে পারে, আর যদি পজিটিভ হয় এটা আমাদের জন্য অনেক বড় জিনিস। কিন্তু ভলিউম কম, আমি সবসময় বলি ভলিউম যে টার্ন ওভার এটা কমে গেলে আমি এটা মানে ভয়ের ইঙ্গিত মনে করি। যাই হোক, এখানে যদি আসে এই জোনে তাহলে এই জোনে কতদিন থাকতে পারে এন্ড দেন নেমে এখানে যেতে পারে। যদি এখানে যায় এটা এক্সট্রা সতর্কতা, এটা প্যানিক না। যদি এই জোনে যায় তাহলে ইনশাল্লাহ এই জোন থেকে অনেক বড় সাপোর্ট পেয়ে মার্কেট তখন অনেক ভালো হবে, আর এইখান থেকে যদি সাপোর্ট পায় তাহলে সেটাও ভালো হবে। আপাতত এখান থেকে আমার মনে হয় এখানে কদিন থাকতে পারে, কারণ মার্কেটে আমি এই শক্তি এখনো বুঝতেছি না। যাই হোক, যদি ভালো করে দেখেন প্যাটার্ন খুব সুন্দর মেনটেন করছে, এবং এখানে আসার পর তখন বুঝে যাবে আসলে মার্কেট নিচে নামবে নাকি উপরে যাবে। আমি জাস্ট আগে থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য এই জিনিসগুলো এঁকে দিয়ে রাখি। এইটা কোনো ধরনের প্যানিক না বা কোনো কিছু না, জাস্ট সচেতনতা। আচ্ছা দেখেন এখানে -4 পয়েন্ট। আজকে সেক্টরে যদি গেইনার দেখেন তাহলে টেক্সটাইল সেক্টরে গেইনার বেশি বা লুজারও আছে, 24টা বাড়লেও এখানে 22টা কিন্তু নামছে। এরপর ফার্মাসিউটিক্যাল, এরপর ইঞ্জিনিয়ারিং, এরপর ফুড অ্যান্ড লাইট। আচ্ছা, সবচেয়ে বেশি টাকা ঢুকছে যেটা সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, অনেক বেশি টাকা ঢুকছে, টেক্সটাইলের পর এগেইন ফুড অ্যান্ড লাইট অ্যান্ড ব্যাংক। এখানে তো এই চার্টগুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন, এগুলো আমি আলোচনা করছি না। সো আজকে যদি আইএসএন নিয়ে প্রথমে আলোচনা করি, আইএসএন নিয়ে কিন্তু আমি এগেইন আইএসএনও কিন্তু ভিডিও আমি দিছি 3-4 দিন আগের ভিডিওতে আমার যেমন হয়। আইএসএন মনে এই জায়গায় যখন ছিল তখন আমি এক ভাই উনি বলছেন না, আমার মনে হয় এই যে আমার আঁকা আছে অলরেডি, আপনাদের জন্য এগুলো আমি আঁকছিলাম এই জায়গায়। আইএসএন যখন এই জায়গাটা ক্রস করে তখনই আমি ভিডিওতে দিচ্ছি যে আইএসএন এর নেক্সট গন্তব্য এতটুকু, এবং এই জায়গায় যাওয়ার পর আমরা চিন্তা করবো কি করা যায়। এবং আপনি দেখেন কি পরিমাণ হিউজ ভলিউম করছে, এবং এটা আসলে অবিশ্বাস্য। আইএসএন আসলেই মানে আমার এক্সপেকটেশন থেকে বেশি বাড়ছে। আইএসএন দেখেন এই জায়গাটাকে ক্রস করে আইএসএন এখন আছে, যদি দেখি আমরা এই জায়গায় আজকে নাম ছিল, স্টিল মানুষ বাই করে কিনছে, এবং আইএসএন নিয়ে আমি ভবিষ্যৎ আসলে অনেক উজ্জ্বল মনে করি। এই যে দেখেন আইএসএন এর দেখেন, এটা হচ্ছে ওর লাইফ টাইম রেজিস্ট্যান্স, এর উপরে সে জীবনে যায় নাই, বুঝছেন, জীবনেও এর উপরে যায় নাই, এই জীবনে এর উপরে যায় নাই। এই জায়গায় আইএসএন অলরেডি টাচ করছে, এবং এরপরও মানুষ কিনতেছে, এবং কিনতেছে কারা এই হাইয়েস্ট জায়গায়। আসলে যদি চিন্তা করেন আমার নিজেরও এটা অবাক লাগে যে হাইয়েস্ট জায়গায় আমরা কেউ তো কিনে নেই, আমি পার্সোনালি কিনে নেই কেন, অনেক বেড়ে গেছে ভাই, এখানে কিনতে তো রিস্ক, এখানে কিনলে যে নামে আমি পুরা ধরা, আমি কিনে নেই। আপনারা অনেকে কিনে নেই, বাস্তব জিনিস, আমরা সাধারণ বিনিয়োগকারী কেউ কিনবো না রিস্ক নিয়ে এত উপরে, কিন্তু তারপরে এত ভলিউম তাহলে কারা করলো। আমার যেমন এখানে আসলে হিউজ অ্যামাউন্ট অফ গ্যাম্বলার বা স্মার্ট মানি বড় বিনিয়োগকারী ঢুকছে, এবং এটাকে আমার মনে হয় আইএসএনকে মিনিমাম এখন 100 টাকা নিয়ে যাওয়ার প্ল্যানিং চলতেছে। আমি যেটা বলতেছি আমি শিওর না, আপনারা কেউ যদি থাকে হোল্ড করতে পারেন, আর যদি না থাকে তাহলে নতুন করে কিনা রিস্কি, আপনারা নিজের ইচ্ছায় কিনবেন, আমার কথায় কিনিয়েন না। আমি জাস্ট যেহেতু মেসেজে অনেকে বলবেন ভাই একটা আন্দাজ দেন, একটা কিছু একটা বলেন, তখন আমি বলতে পারি আমার ধারণা আইএসএন 100 পর্যন্ত যাওয়ার, এত ভলিউম দেখে আমি যেটা বলতেছি আজকে যে এত ভলিউম আমার কাছে মনে হচ্ছে 100 পর্যন্ত নিয়ে যেতে পারে। আর লং টার্মে আইএসএন যদি 200 নেয় আমি অবাক হব না। এই ভলিউমটা মানে আমি জানি না, আমার কাছে এটা আমার জীবন থেকে আমি যতটুকু শিক্ষা নিয়েছি, একবারে যখন খুব হাইয়েস্টে যখন অনেক ভলিউম নিয়ে ট্রেড হয় তখন আমার এটা চিন্তা ভাবনা হচ্ছে যে এটা মানে এটা খুব পজিটিভ সাইন আমি মনে করি। এটা খুব ভালো জিনিস যে একবারে রেজিস্ট্যান্সে যদি এত বড় ভলিউম হয় এবং বাড়ে, তে এর মানে এখানে আসলে অনেক মানুষ ঢুকছে, এবং আইএসএন 100-তে যাওয়ার চান্স খুব বেশি। এবং আমি অবাক হব না যদি আইএসএন কাল
মানে 1 মাস 6 মাস পর আমি 200তেও দেখি, ইম্পসিবল হবে না। 200 তো অফকোর্স আসতে যাবে না, হয়তো 1 বছর লাগবে, কিন্তু 200 যাওয়াটাও ইম্পসিবল না। আমার যেমন এটা অনেক বড় একটা গেম দিয়ে দিছে। আচ্ছা, আজকে কি আলোচনা করবো? আজকে আসলে লোপেডের গেম। একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দেই, যখনই জীবনে দেখবেন ব্যাংক নামতেছে, ফান্ডামেন্টাল নামতেছে, তখনই লোপেডে সুইচ করবেন, কারণ তখন লোপেড আর ইন্স্যুরেন্স খেলে, মেইনলি লোপেড খেলে, এবং ইন্স্যুরেন্সও বাড়ে। ইন্স্যুরেন্স আর লোপেড ইন্ডেক্সের উল্টা বাড়ে, খেয়াল রাখবেন। যখনই ইন্ডেক্স মাইনাস হয়, ইন্ডেক্সে ব্যাংক মাইনাস খায়, আপনার ফান্ডামেন্টাল কোম্পানি মাইনাস খায়, দেখবেন ইন্স্যুরেন্স সেক্টর বাড়তেছে, লোপেড আইটেম বাড়তেছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতেছি আজকে সমতালেদার লোপেড, লিগেসি ফুড লোপেড, কেকিউ, সোনালী পেপার, জাইনটেক্স, ভিডিও, সবগুলো সব লোপেড মোটামুটি বাঁচতে দেখেন। এবং আরেকটা জিনিস, আচ্ছা এটা দেখেন সোনালী পেপার, সোনালী পেপারও আপনাদেরকে কিন্তু আমি সোনালী পেপার নিয়ে এক্স্যাক্ট ভিডিও দিয়ে রাখছি, এবং সোনালী পেপার নামেও ভিডিও করছি। এরপরও মাল্টিপল টাইমস আমি সোনালী পেপারের ভিডিও, মানে যখন আলোচনা করছি সোনালী পেপার নিয়ে আমি আলোচনা করছি, এবং আপনাদেরকে আমি যেভাবে বলছিলাম, যে যে জিনিস এঁকে দেখাইছে একটু সুন্দর করে আমার আঁকা আছে, এক্স্যাক্ট আঁকা তো দেখেন। সোনালী পেপারে আমি বলছি যে 230-এ যাবেই, এবং 230-এ যদি যায় তাহলে আপনারা এখানে হোল্ড করবেন, দেখবেন কি হয়। খুব সুন্দরভাবে এখানে এই জোনে দেখেন সোনালী পেপার কিন্তু এই জোনে আসছে, 200-র এই জায়গাটা ক্রস করছে, করার পর সোনালী পেপার খুব সুন্দর করে এই জায়গাটা আসছে, এবং এই জায়গাটা আসার পর আমি এখনো বলি না কিন্তু সেল দিবেন, আমি বলছি। এই দেখেন, আপনারা অনেকে বিশ্বাস করেন না, এই দেন গ্যাপটা কাভার করে কিভাবে, এই গ্যাপগুলো দেখেন, এই যে এখানে সোনালী পেপার গ্যাপ দেখেন, এই গ্যাপটা কিন্তু কাভার করবে ইনশাল্লাহ। আর 2-1 দিন বাড়লে এই গ্যাপ কাভার, এই গ্যাপগুলো তো কাভার হয়ে গেছে, এই গ্যাপটাও কাভার করবে। এটাই মার্কেটের নিয়ম। আমরা যারা ভাই, আপনারা অনেকে বিশ্বাস করেন না, বা একদিন মাইনাস হলেই হয়তো আমাদেরকে গালাগালি করেন, বা বলেন ভাই আপনারটা কিনছি মাইনাস হলে কেন, কিন্তু আমরা তো বছরের পর বছর এই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে, আলোচনা করে, এই চার্টগুলা বছরের পর বছর আমরা অ্যানালাইসিস করছি। আপনারা তো গত 6 মাস দেখছেন, আমরা তো 6 বছর থেকে অ্যানালাইসিস করতেছি। সোনালী পেপারের 6 বছরের চার্ট আমরা পড়াশোনা করছি, এরকম প্রত্যেক চার্টেরই করি। নিজেকে বড় করা না, নিজে যা করছি যেটা বলতেছি, যে কারণে মার্কেট সম্পর্কে একটা আন্দাজ আছে, ধারণা আছে। এমন না যে ভবিষ্যৎ বুঝবো কি হবে, ভুল আমরাও করি, ভুল আমাদের দ্বারাও হয়, নিজেও লস খাই, কিন্তু আমাদের টার্গেটই হচ্ছে যে লস যদি খাইও আমার সাকসেস রেট যেন বেশি হয়। 10টার মধ্যে আমি 2টা 3টা 4টা লস খাইতে পারি, 6টায় যেন লাভ হয়, 5টায় যেন লাভ হয়, আর লাভগুলা যেন বড় হয়, লসগুলা যেন ছোট হয়। লসগুলা আমার যেন 5%-এর মধ্যে হয়, লাভগুলা যেন 30%, 50%, 100% হয়। এখন দেখেন সোনালী পেপার যারা কিনছেন, এই জায়গায় আমি বলি, মনে করেন আমি আর উপর থেকে বলি, আমি যেখানে বলছি আমার মনে হয় আমি 170 টাকার দিকে বলছি, ইজিলি দেখেন আপনি 30% লাভে আছেন, দেখেন 30% লাভে আছে, ঠিক আছে। আচ্ছা আইএসএনটা দেখেন, আইএসএন আমি যেদিন বলছি, আইএসএন আমার মনে হয়, আমার সঠিক মনে নাই আমি কোন দিন বলছি, আমার আইএসএন আমার মনে হয় এই জায়গায় বলছি, আমি একটু বাড়াই বলি 50 টাকার দিকে আপনাদের যদি বলে রাখি আমি, তাহলে দেখেন আমার বলার পর কিনলে আপনি 45% লাভ। আর এই জায়গায় বলছি কিনা আমার মনে নাই, কিন্তু আমার মনে হয় আমি আঁকছিলাম এই জায়গায়, বাট হয়তো আর পরে বলছি। দেখেন এই যে আইএসএন, আমার নিজের কাছেও তখন ক্যাশ ছিল না বলে আমি আইএসএন কিনি নেই, আমার নিজের আইএসএনের উপর বিশ্বাস ছিল, বাট এট দ্যাট মোমেন্ট ওই সময় আমার ক্যাশ ইনজেক্ট ছিল অন্য জায়গায়। এবং আসলে খুব বেশি ট্রেডিং তো আমি করিনি, আমি আপনাদের আগেই বলছি যে আমি একটা মাল ধরে, একটা স্টক ধরে বসে থাকি। তো এখন আমার কয়টা স্টক ধরা আছে যেগুলো আমি মনে করি ইনশাল্লাহ একসময় আইএসএন লেভেলে যাবেই। বিভিন্ন স্টক, আমার স্টকগুলো যা ধরি আমার টার্গেটই থাকে ভাই 10% 20%-এর পিছনে আমি ছুটি না, আমার হচ্ছে আমার পোর্টফোলিও ডাবল হবে। 6 মাস লাগুক, 6 মাসে যদি আমার পোর্টফোলিও ডাবল হয়, তাহলে চিন্তা করেন প্রথম 6 মাসে আমি ধরলাম আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, প্রথম 6 মাসে 1 লাখ টাকা হইল 2 লাখ, পরের 6 মাসে 2 লাখ হইল 4 লাখ। এইভাবে 1.5 বছরে হবে গিয়ে আপনার কত, 8 লাখ, 2 বছরে হবে 16 লাখ, 2.5 বছরে হবে 32, আর 3 বছরে হবে 64। আপনি যখন 4 নম্বর বছরে যাবেন 1 কোটির উপরে চলে যাবে, যদি আপনি 6টা মাসে পোর্টফোলিও ডাবল করতে পারেন। তাহলে এই জিনিসগুলো মানে 1 লাখ টাকা আমি দেখাইলাম আপনাকে, কেমনে 4 বছরে আপনি 1 কোটিতে যাবেন। জাস্ট আপনাকে এমন এমন স্টক ধরতে হবে যেগুলো আপনাকে ডাবল দিবে। আর ভাই মনে করেন 2010-এর পর আর 2020-এর পর, 20-21-এর পর, এখন হচ্ছে আমাদের সামনে সেই চান্স যেটা আমাদের পোর্টফোলিও ডাবল কেন 4 গুণ করতে মানে পারবে। এই লেভেলে আমরা আছি, মার্কেটটা এত নিচে, এরপর থেকে হালকা হালকা করে যখন মার্কেট উঠবে, মানে 6 মাসে ডাবল হবে, আপনি বুঝবেন। এই যে আপনাদের বলি, অনেকে আপনারা বিশ্বাস করেন, আমি আরেকটু দেখাই, এই টিলিলটা দেখেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা আমাকে বলেন, এই যে আইপিডিসি নামলে অনেকে খুচা দেন, বা এই যে ইন্স্যুরেন্স সেক্টর একটু মাইনাস খেলে অনেকে বলেন বা ইন্স্যুরেন্স বললেন কোনো লাভ হইল না, টিলিলটা দেখেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। চিন্তা করেন এই জায়গাটা আপনি দেখেন,
যে এই জায়গায় কিনছে, আমি পুরা জুম আউট করে আপনাদেরকে দেখাই, যেহেতু এই জিনিসগুলো শিক্ষার জিনিস ভাই, শিখতে হয়। মার্কেট এইভাবে দেখে দেখে শিখতে হয়, যেগুলো আমরা শিখছি এবং আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। দেখেন মার্কেটটা কীভাবে বাড়ে একটু খেয়াল করেন। মার্কেটের ধৈর্য বড় জিনিস। এইখানে যে কিনছে, যে মানুষটা এই জায়গায় কিনছে, সে এই লাভ করলো, হালকা নামলো। দেখেন লাল ক্যান্ডেল তো আছে, আপনি লাল ক্যান্ডেল একটা দেখলে বই পাইছেন। দেখেন একটু লাল নামছে, এরপরে এখানে উঠছে। উঠার পর যেই টানা কয়টা লাল হয়ে নামছে, দেখেন কতদিন থেকে নামছে টানা। এখানে এই এই সবুজ ক্যান্ডেল 20 নভেম্বর, আর এইটা এই লাল ক্যান্ডেল হচ্ছে 12 জানুয়ারি। তাহলে ডিসেম্বরে 2টা মাস সে নেগেটিভে ছিল। আপনারা তো এই জায়গায় যদি কিনতেন তাহলে কান্নাকাটি করে বের হয়ে চলে যেতেন, শেষ। তা আপনি যদি এখানে সেল দিতেন, দেখেন এইখানে কিনলে আপনার কি এই জায়গাটা প্রফিট পাইতেন? যদি এখানে কিনে সেল দেন, এখানে যে ধরে রাখছে সে দেখেন আবার একটা আপ ট্রেন্ড পাইছে, নামছে আবার উঠছে, এরপর আবার অনেকদিন নামছে। আপনি এই জায়গায় কিনছেন, ধরেন আপনি কান্নাকাটি করে বের হয়ে চলে গেলেন, দেখেন এখান থেকে কি এটা বাড়ে না? এখানে হিউজ লাভ না? তো এই যে দেখেন একটা মানুষ এইখানে ধরলো, সে এইখানে সেল দিলে তার পোর্টফোলিও তো ডাবল। এইখানে সে কত কিনছে দেখেন, 25 টাকা ধরলাম, 25 টাকায় কিনছেন এখানে, আর এখানে 50-এর উপর চলে গেছে। আপনার তো 25-এর ডাবল হচ্ছে 50, আপনি 60 টাকায় সেল দেন, আপনি কি পরিমাণ লাভ দিবেন? এবং এরপরও টিলিল বাড়তে পারে, ইম্পসিবল না, এরপরও বাড়তে পারে ভাই। এই জিনিসগুলো তো মার্কেট, আপনাকে তো এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝছেন, এই যে যখন আপনি ব্যাক টেস্ট করবেন, একটা কথা আছে, ব্যাক টেস্ট বলতে যে পিছনের ডাটা সংগ্রহ করে পিছনে কি ঘটছে গত 10 বছরে, 5 বছরে, 1 মাসে, 1 বছরে, প্রত্যেকটা কোম্পানির জন্য অ্যানালাইসিস করবেন। এবং বসে বসে আমরা কিন্তু মানে আমি আমার কাজ কাম করার শেষ করেই এগুলো নিয়ে বসে আমি সারাদিন এইগুলোই করি। সারাদিন আমি আমার কাজ শেষে এটা হচ্ছে আমার মূল ফোকাস, এটা হচ্ছে আমার আনন্দের জায়গা, এটা হচ্ছে আমার মজার জায়গা, যেখানে আমি শুধু অ্যানালাইসিস করতেই থাকি। আমি ব্যাকটেস্ট করে বার করি যে কোন জায়গায় আমার সফলতা হবে, কোন জায়গায় আমি বিফল, প্রতিটা জায়গা নিয়ে আমি অ্যানালাইসিস করি। তো দেখেন নেগেটিভ ক্যান্ডেলে কোনো সময় ভয় পাবেন না। আপনার টার্গেট হচ্ছে ভালো প্রোডাক্ট ধরা, এবং ওইটা নিচে তখন কিনবেন এবং মাথায় সেট রাখবেন আমি এততে গেলে সেল দিব। আমার আইপিডিসি লসে, এখন লসে বলতে আমি কিনছি 15 টাকায়, এখন তো লসে না, কিন্তু আমার নেগেটিভ লাল চলতেছে, এখন আমি কান্নাকাটি করে চলবে? আমার তো ধৈর্য ধরা লাগবে। এই টিলিল যদি 6 মাসে, টিলিল যদি 7-8 মাসে ডাবল হয়, তো বাকি অনেক কোম্পানি এরকম আরো 6-7 মাস, 8 মাস পর ডাবল হবে, তখন আপনি কি জবাব দেবেন? নিজেকে প্রশ্ন করুন। স্টক মার্কেটে শুধু কোথায় কোথায় বলেন এই মার্কেটটা বাজে মার্কেট, বাংলাদেশের মার্কেট বাজে, এই মার্কেটে টাকা লাভ হয় না, সব লসে। নিজেকে দোষ দেওয়া শিখেন। যেদিন থেকে নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে দোষ দিবেন, দেখবেন আর আশেপাশে কাউকে দোষী মনে হবে না। তো ওই দিন থেকে আপনি লাভ করা শুরু করবেন। দ্য মোমেন্ট আপনি নিজেকে বলবেন যে এটা আমার ভুল, আমি ভুল করছি, আমার ব্যর্থতাটা কোথায় এটা একটু খুঁজে বার করি, আমি কি কারণে ব্যর্থ, কোন জায়গায় ব্যর্থ, এটা আমাকে খুঁজে বার করতে হবে। এই মার্কেটে কেউ না কেউ তো লাভ করতেছে। এই মার্কেটের টাকা তো লিমিটেড, টাকা কিন্তু এই মার্কেট থেকে উৎপাদন হয় না, এই টাকা তো লিমিটেড। ওই লিমিটেড টাকাই একজন থেকে আরেকজনের হাতে যাচ্ছে। আজকে যে লাভ করছে, এর মানে হচ্ছে সে আরেকজনের টাকা নিজে, বাংলাদেশের কোনো জায়গায় আরেকজন মানুষ লস করছে। আর আজকে যে লস করছে, যদি আপনি আজকে লস করেন, এর মানে দেশের আরেকটা জায়গায় আরেকটা মানুষ লাভ করছে। টাকাটা এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে, নাথিং এলস, এখানে টাকা বাড়তেছে না। এই যে এক হাত থেকে আরেক হাতে যাওয়া, এর মানে কি? আপনি লস করছেন মানে এটা আপনি বোকা, আপনার ভুল। আর যে লাভ করছে সেই মানুষটা বুদ্ধিমান। তো এই মার্কেটে শুধু চার্ট অ্যানালিসিস জানলে চলবে না, শুধু বুদ্ধিমান হইলে হবে না, আপনার সাইকোলজি জানতে হবে, আপনার ধৈর্যশীল হতে হবে। এবং কোন স্টকটা কিনবেন, এটা ভাই দরকার কারো কাছ থেকে জেনে কিনেন, তাও যেটা বুঝেন, যেটার উপর বিশ্বাস আছে, যেটা ভালো ভালো একটা স্টক কিনেন, কিনে বসে থাকেন। এই ট্রাস্ট হিসেবে লাইফটা স্টক জাস্ট দেখালাম আপনাকে এই কারণে, দেখেন বাড়ে আবার কমে, অনেকদিন বাড়ে আবার কমে, অনেকদিন এরপর বাড়ে আবার, হয়তো নেক্সট দেখবেন অনেকদিন টানা কমছে, এরপরও বাড়তে পারে। এদের বাড়া কিন্তু শেষ না। যাই হোক, এখন আমি যাই আজকের আলোচনা নিয়ে, আজকের মেইনলি। সো এখন আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার লো পেইড আইটেম। তো লো পেইড আইটেম আমি অলরেডি কয়েকটা বলছি, আরও দু একটা আপনাদের বলে আজকে এদিকে। আচ্ছা, সেলভো কেমিক্যালটা বলি। সেলভো কেমিক্যাল অনেকে রিকোয়েস্ট করছেন, এর জন্য বলতেছি। সেলভো কেমিক্যালের অবস্থা খুবই ভালো আছে, এই জোনটা খুবই ভালো একটা আপ দেওয়ার সুযোগ আছে। সো অনেকে সেলভো কেমিক্যাল নিয়ে রিকোয়েস্ট করছেন। সেলভো কেমিক্যাল মনে রাখবেন, সেলভো কেমিক্যাল এই জায়গাটা অনেকদিন পর ভাঙছে, এবং এই জায়গাটা ভাঙার পরে এখন সেলভো কেমিক্যাল বেড়ে কত যেতে পারে আমাকে যদি বলেন, এই ভলিউম এবং পুরো চার্টটা আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম, আমার যা আন্দাজ হয় সেলভো কেমিক্যাল চান্স আছে 50। আর একটু যদি আমি জুম আউট করি,
48 থেকে দেখেন 48 থেকে 50 পর্যন্ত এই জোনে যেতে পারে। আমি আপনাদেরকে একটু একে দেখাই। এই দেখেন 48 থেকে 50 যে জোন বা 51 ধরেন, একটু কমায়ও ধরেন, এই জোনে সেলভোকেমিক্যাল আজ হোক কাল হোক যাবে। এবং এখন প্রশ্ন হচ্ছে আপনি কি কালকেই সেলভোকেমিক্যাল কিনবেন? এটা ভাই আপনার ডিসিশন, এগুলো বলা সম্ভব না। কোনটা কি কিনবেন এটা নিজে বুঝতে হবে। এবং যেহেতু আজকে একটা ব্রেকআউট দিছে, চান্স আছে হয়তো কালকে হালকা বাড়বে বা পরশু বা আবার কমে এই জায়গায় আসবে। নর্মালি একটা যখন ব্রেকআউট দেয় তখন বাড়ার পর আবার একটু হালকা কমে, কমার পর এরপর টান দেয়। তো এখনও কিনতে পারেন, আবার দু একদিন ওয়েট করে যদি একটু কমে কিনতে পারেন, তখন মনে হয় না খুব বেশি কিনবে, হয়তো এই আপনি 28 টাকা 29 টাকার মধ্যে আসতে পারে, এরপর আবার টান দিবে। এটি সেলভোকেমিক্যাল। এরপর আচ্ছা, এরপর দেখি বিডি অটোকা নিয়েও আমি সেদিন আলোচনা করছিলাম যে বিডি অটোকাও আসলে বাড়তে পারে এবং বিডি অটোকা বাড়াটা ইম্পসিবল না, ওটা 200 পর্যন্ত যাওয়া ইম্পসিবল। দেখেন ভিডিও খুব সুন্দর করে এই জোনের ভিতরে নামতে নামতে এখানে বেড়ে ব্রেকআউট দিয়ে এখানে এসে আবার সাপোর্ট দিয়ে খায় উঠছে, হুইচ মিনস আর ভলিউম যেরকম বাড়ছে এতে আন্দাজ করা যায় ভিডিও অটোকা মিনিমাম এই জায়গায় আসবে 185 পর্যন্ত আসা ভিডিও অটোকার চান্স খুব বেশি। এবং মানে 200ই যাবে, অ্যাকচুয়ালি 200ই ধরতে পারেন, ভিডিও অটোকা 200 পর্যন্তই যাবে। এরপর আছে আপনাদের জিকিউ বলবেন তো আর মানে কি বলবো, বাড়তে বাড়তে থামার কোনো নামগন্ধই নেই এই জিকিউ বলপনের। এবং যারা আপনারা মানে সাধারণ বিনিয়োগকারী কয়জন কিনছেন আমি জানি না, আসলে বেশিরভাগই এগুলা মানে পার্টি কিনছে। সো জিকিউ বলপেন যদি বলেন, আমি একটু জুম আউট করি, জিকিউ বলপেনের পুরো উইকলিটা আমার দেখতে হবে যে এবার কিন্তু ওয়ান অফ দি হাইয়েস্ট চলতেছে। মানে তো জিকিউ বলপেন জীবনে কি এত উপরে ছিল, কিন্তু আরও যাই উপরে জিকিউ বলবেন কিন্তু তার সর্বোচ্চ জীবনের চেয়েও বেশি চলতেছে এবং এত উপরে কোনো সময় যায়নি দেখি। এর আগে অনেক আগে, মনে হয় 2010-এ, না এটা কত সাল, 2000 সালে ছিল সে কয়েক হাজারে। তো জিকিউ বলবেন ভাই বুঝে শুনে যে কিনবেন, বুঝে শুনে কিনবেন। অল টাইম হাই, কিন্তু অল টাইম হাই, মানে এটা আসলে বিশ্বাসই করা যায় না এত উপরে একটা প্রোডাক্ট যেতে পারে। এবং হাই চান্স হিউজ অ্যামাউন্ট অফ গেমলার এখানে আছে, তারা নিজেরা এটা বাড়াইতেছে। সো ইনভেস্ট করলে সেফ, নিজে শুনে বুঝে শুনে সেভ করেন। লাভ করলে তো ভালো, আপনার লাভ হইলেও আমার লাভ নাই, আপনার লস হইলেও আমার লাভ নাই, আমার কাজ হচ্ছে আপনাকে সতর্ক করা। তাই অল টাইম হাইয়ে আছে, এখন যারা ঢুকবেন তারা চিন্তা করে ঢুকবেন। আর যারা মানে নিচে কিনছেন এবং সেলের এখন কোনো চিন্তা না, কোনো টার্গেট নেই, জাস্ট দেখেন বাড়ে কয়দিন দেখেন, যদি দেখেন খুব বেশি নামতেছে ওই দিন সেল নিয়ে নেন, শেষ। এখানে আর দুঃখের কিছু নেই, সেল দেওয়ার পর বাড়লে সমস্যা নেই, আমি এনাফ লাভ করছি, দুঃখের কিছু নেই। জিল বাংলা, এটা জেডের কোম্পানি, জিল বাংলাও অনেকদিন থেকে ডাউন খাইছে। জেডার কোম্পানি, এর জন্য আমি আপাতত ঢুকাটা মানে তেমন সাজেস্ট করি না, বাট বাড়লেও আপাতত 114 পর্যন্ত যাইতে পারে, 114, এটা খেয়াল রাখবেন, 114 যাইতে ব্রেকআউট দিতে পারে তাহলে বাড়বে। আচ্ছা, এরপর আসেন আপনার এফসি এগ্রো। আচ্ছা, এইটা হচ্ছে অনেকদিন পর হালকা বাড়ছে, এইটা যদি যায় তাহলে আপাতত এটা হচ্ছে 10 টাকার টার্গেট। এরপর কি ডাকাডাইটা দেখাই আপনাদেরকে। ডাকাডাই 19 টাকা 80 পর্যন্ত যাইতে পারে, এর উপরে ক্লোজ দিলে এটা বেড়ে এরপর যাবে 24 টাকায়। এরপর আছে আপনাদের আরেকটা ফেভারিট কোম্পানি রহিম টেক্সটাইল তো অনেক গেইন দিছে। রহিম টেক্স তো এই দেখেন গ্যাপটা খুব সুন্দরভাবে ফিল আপ করছে। আমি যে বলি গ্যাপ ফিল আপ করে অনেকে বিশ্বাস করেন না। আইপিডিসিরও গ্যাপ কিন্তু 60 টাকায় আছে, যেটা আজকে আপনি বিশ্বাস করতেছেন না, কিন্তু ইম্পসিবল না 60 টাকায় যাওয়া। যদিও এইগুলা শেয়ার বেশি, বাট এগুলো যেগুলা শেয়ার বেশি ওইগুলা গ্যাপ ফিল আপ করে স্লোলি, আস্তে আস্তে। আর শেয়ার কম কোম্পানিগুলা এক লাফে বেড়ে যায়, যেহেতু এগুলাতে মামুরা থাকে, গ্যামলিং না থাকে। তাই দেখেন রহিম টেক্সট যদি আরও বাড়ে তাহলে এইটা হচ্ছে নেক্সট টার্গেট 251, 250টা খেয়াল রাখবেন। আর তো রহিম টেক্সট ভালো গ্যাপ দিছে, হ্যাঁ চান্স আছে একটা রাউন্ড দেওয়ার। এরপর শ্যাম্পুর সুগার মিলও দেখেন, এইটাও মনে হয় জেডের কোম্পানি। শ্যাম্পুরের নেক্সট টার্গেট 160 খেয়াল রাখবেন। ডেল্টা স্পিনিং আরেকটা জেডের কোম্পানি। ডেল্টা স্পিনিং অনেক দিন থেকে অনেক নিচে, যদি উঠতে পারে প্রথমে তাকে এইটা ক্রস করতে হবে, 6 টাকা 40-এর জোনটা যদি ক্রস করে এর মানে সে ট্রেন্ডে উঠবে, তখন তার নেক্সট টার্গেট 8 টাকা। এটা হচ্ছে ডেল্টা স্পিন। দুলামিয়া কটন আরেকটা কোম্পানি যেটা অলমোস্ট ডাবলই হয়ে গেছে। এটা হচ্ছে লপিডগুলো এখন বাড়তেছে।
লপেটগুলা দেখেন, দুলামিয়া কটনও তার শাহজীবনের জোনটা ক্রস করছে আমার মনে হয়, এত উপরে কি কখনো ছিল, অনেক আগে ছিল। আচ্ছা দুলামিয়া কটন দেখেন আরও 10-15 টাকা ইজিলি বাড়তে পারে, 120-25-এ যাবে, এরপর গিয়ে হয়তো ধরতে পারে, এরপর গিয়ে বুঝে যাবে আসলে কত বাড়ে, বাট 120 ধরতে পারেন আপনারা, 120-25 পর্যন্ত রাখতে পারেন। এরপরে রহিমা ফুড তো আমি বলছি বারবার, রহিমা ফুড দিয়ে আমার সব কিছু আঁকা আছে, আমার আলাদা ভিডিওই আছে, দয়া করে ওইগুলো দেখবেন। রহিমা ফুডের ভিডিও আছে, ওই যে রহিমা ফুড সেল না বা এগুলো আছে, দেখেন, ওটা দেখলেই বুঝবেন, বেশি লম্বা করতেছে না ভিডিও। মাগুরা প্লেক্স নিয়ে আমি ভিডিও রাখছি, না মাগুরা প্লেক্স মানে ভিডিও বলিনি, বাট মাগুরা প্লেক্স হ্যাঁ বলছি, এই জোন আঁকা মানে আমি বলছি, কারণ এগুলো আমার কিনা না, এগুলো আপনাদের জন্য আমি এঁকে রাখছি। সো এই দেখেন এই জোনটা যখন বের হয়ে মাগুরা প্লেক্স বাড়তেছে, বেড়ে বেড়ে নেক্সট টার্গেট হচ্ছে ওর 126 যদি ক্রস করে, তাইলে এরপর এই জোন 200 টাকার এই জোনে যাবে, আর 200 টাকা ক্রস করলে 280 টাকার জোন পর্যন্ত ধরে রাখবেন। এটা হচ্ছে আপনাদের মানে নিজেরা চিন্তা করে করে ধরবেন, আমার যাতে আর কিছু বলা না লাগে। আচ্ছা মাগুরা প্লেক্স, আচ্ছা আরো দেখি তো, ঠিক আছে। এরপর প্রগতি লাইফ দেখি তো কি হলো। প্রগতি লাইফ এটা হচ্ছে নেক্সট জোন 170 থেকে 180, এখানে যদি ধাক্কা খায় তাহলে সেল প্রেসার আসবে, খেয়াল রাখবেন এই জায়গাটা। সব লাস্টে অলটেক্স বলে আজকের ভিডিওটা শেষ করে দিব। অলটেক্স একটু লোডিং এর সমস্যা দিচ্ছে, যাক অলটেক্স চলে আসছে। দেখুন অলটেক্স জেডার কোম্পানি এবং অলটেক্স অনেকদিন থেকে নিচে থেকে আসতেছে, আপাতত বাড়াটা একটু টাফ লাগতেছে, অনেকটুকু বেড়ে গেছে, যদি বাড়ে তাহলে ওর নেক্সট টার্গেট হচ্ছে আপনাদের মনে রাখতে হবে এই জায়গাটা 13 টাকা, 13 টাকা যদি 1380 ক্রস করতে পারলে এরপর 15 টাকায় যাবে। সো এই হচ্ছে আজকের ভিডিও, আরো বিস্তারিত আমি রাতে আবার একটা ভিডিও বানিয়ে আর বিস্তারিত আপনাদের কমেন্টে যেগুলো, এই ভিডিওর কমেন্টে যেগুলো বলবেন যে স্টক, ওইগুলো আমি রাতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত মার্কেট নিয়ে এইটুকুই আপডেট, ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ।